রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় অস্থির হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। খেজুর, ছোলা, সবজি, মাছ ও মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। ভোক্তাদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। তবে প্রশাসনের দাবি, বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দুয়ারে কড়া নাড়ছে রমজান, আর এ সময় সারা দেশে নিত্যপণ্যের বাজারে বাড়ে অস্থিরতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। খেজুরের কেজি বিক্রি হচ্ছে মানভেদে 450 থেকে 900 টাকায়। ছোলার দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। একই সঙ্গে শসা, বেগুন, লেবু, টমেটো সহ বিভিন্ন সবজির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 থেকে 800 টাকায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। তাদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটছে। সবকিছুর দাম একটু ঊর্ধ্বগতি মনে হচ্ছে। মাছের দাম অনেকটাই বাড়ছে, কেজি প্রতি আপনার 20 টাকা থেকে 30 টাকা করে বাড়ছে। সব জিনিসের দাম বৃদ্ধি, আমরা গরিব মানুষ যেটাই হাত দিই সেটাতে দাম, আমাদের আয় তো আর বাড়িনি। আমাদের দেশে অসাধু ব্যবসায়িকরা তারা একটা সিন্ডিকেট করে বাজারে এমন পরিমাণ মুনাফা করে যা সাধারণ মানুষের আসলে কিছুই করা থাকে না। আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং সরবরাহ সংকট সহ নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। মহাজনরা যেভাবে ঢাকাতে কিনে আনতেছে ওর উপরে লাভ করে আমাদের কাছে যেখান থেকে যেভাবে কিনতেছি তার হিসাব নিকাশ করে দেখা 2 টাকা 5 টাকা লাভে মাল বিক্রি করছি। আমদানি কম কিন্তু চাহিদা বেশি আছে। এদিকে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রমজানটা সবসময় আমাদের কাছে প্রায়োরিটি পায় এবং সেই পার্সপেক্টিভ থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে আমি ইতোমধ্যে আমার যে ম্যাজিস্ট্রেট আছে তাদের আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। তারা রেডি হচ্ছে, বেরিয়ে পড়বে আজকের থেকেই। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।